আজকে আমরা যাচ্ছি গোড়া লোকনাথ মন্দির, যেটা লোকনাথ নাম, তবে এটা মহাদেবের মন্দির। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা দূরে একটা ছোট্ট পাহাড়ের কোলে মন্দির। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের কাছে কিন্তু এই মন্দিরটা। তো আজকে সংক্রান্তি, তো এই সংক্রান্তিতে এখানে কিন্তু যেরকম আমরা নীলের বাতির উপবাস করি, এখানকার মা দিদিরাও কিন্তু সেরকমভাবেই উপবাস করে। আজ আমি একা এসেছি, যেহেতু ওর অফিস আছে, তো যাদের বাড়ি আমরা রেন্টে আছি সেই আঙ্কেল আন্টির সাথেই কিন্তু আমি এসেছি। তো আমাদের বাড়ি থেকে ওটা আধা ঘন্টা দূরে। এবার তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসবে, এখানে এলে তোমাদের ভালোও লাগবে। তো কীভাবে আসবে? ভুবনেশ্বর থেকে আড়াগার বলে অটো বা টোটো কিছু একটা বুক করে বা প্রাইভেট কার বুক করে তোমাদের আসতে হবে। আর যদি বাইকে আসো তাহলে তো তোমরা ম্যাপ দেখে আসতেই পারবে ভুবনেশ্বর থেকে। তো আজকে যেহেতু সংক্রান্তি, তাই জন্য দেখতে পাচ্ছ মন্দিরে ভীষণ লাইন। প্রথমে আমরা মন্দিরে প্রবেশ করে পুজোর যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলো কিনে নিলাম। তো এখানে পুজোর জিনিসপত্র বলতে মূলত ওই নারকেল, কলা, বাতি, ধূপ এগুলোই, মানে ফল টল যে আমাদের ওখানে যেরকম হয় বিভিন্ন রকম ফল দিয়ে পুজো, তো সেসবের এখানে কিন্তু খুব একটা প্রচলন নেই। নারকেল, কলা এগুলোই কিন্তু পুজো হয়। তার সাথে আমরা দীপ কিনেছিলাম, দীপ জ্বালিয়েছিলাম। তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে মহাদেব পুরোপুরি মর্তেও নেই আর পুরোপুরি পাতালেও নেই, মানে অর্ধেক মর্তে অর্ধেক পাতালে এরকম একটা অবস্থায় আছে। যেহেতু গর্ভগৃহের ফটো তোলা নিষেধ, তাই জন্য আমি আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো মন্দিরগুলো আছে তার ভিডিওগুলো দিয়েছি। এখানে বজরংবলীরও একটা মন্দির আছে। এছাড়া এখানে নাকি কোনো একটা গাছে জগন্নাথ বলরাম দেবের ওই শঙ্খচক্র এরকম কিছু একটা পাওয়া গিয়েছিল।